আজকের দিনটি না ভীষণ স্পেশাল আমার কাছে এই দিনটি, কারণ আমার ছেলের জন্মদিন। দেখো এখানে পায়েস রান্না করছি। এটা গতকালকের ভিডিও। গতকালকের দিনটি ছিল শুক্রবার 6 তারিখ, জুন মাসের 6 তারিখে জন্ম। তো আজকে ওর জন্য পায়েস রান্না করছি। আর পায়েসটার মধ্যে দেখলে তো কিছুটা চাল দিয়ে দিয়েছি, কারণ ও না একদম চালের পায়েস ভালোবাসে না, ও সিমুই পায়েসটা ভালোবাসে। তাই আমি প্রত্যেকবার কি করি, একটু চাল আর সিমুই মিশিয়ে পায়েসটা করি, যেটা ও ভালো খায় তার জন্যই ওটা করা। আর এখানে যে গুড়টা দেখতে পাচ্ছ, এই গুড়টা এত টেস্টি। এই গুড়টা দিয়েছে আমার বড়দির মেয়ে, ওর নাম হলো রিঙ্কু। তো ওর বাড়িতে, ও শ্বশুর বাড়িতে এই গুড়টা তৈরি করে। এই গুড়টা দেখেছো, হাত দিয়েই ভাঙা যায় আর খেতে ভীষণ টেস্ট হয়। পায়েসটা না ওই বাটিতে ধরছিল না, তাই বড় বাটিতে দিয়ে দিয়েছি। তো দেখো চাল আর সিমুইটা সেদ্ধ হয়ে গেছে। এই পায়েসটা করার জন্য প্রথমে চালটাকে একটু অল্প সেদ্ধ করে নিয়ে তারপরে সিমুইটা দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে গুড়টা দিয়েছি। দেখো কতটা লোভনীয় হয়েছে পায়েসটা দেখতে। আর যেহেতু শুক্রবারের জন্য কিন্তু আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়। আমি বাড়িতে ওই দিনকে মাছ মাংস কিছু রান্না করি না, তাই বাড়িতে সমস্ত রান্নাই নিরামিষ হয়েছে। একটু ডাল, ভাজাভুজি, পাঁপড়, এইসব পায়েস এইটুকুই করে দিয়েছিলাম। বলেছিলাম বাবা রাত্রেবেলা আমরা বাইরে কিছু খেয়ে নেব। দিনের বেলায় বাইরে যেতাম, কিন্তু যেহেতু ওর বাবার ডিউটি ছিল তাই দিনের বেলা যেতে পারলাম না। বললাম রাত্রেবেলা আমরা বাইরে কিছু খেয়ে নেব। তো এই বলে ওকে পায়েসটা দিচ্ছিলাম। ও পায়েসটা খুব একটা ভালো খায় না, কিন্তু সিমুই পায়েস যেহেতু ভালো খায় ওর জন্য কোনো অসুবিধা হয়নি। আর জিজ্ঞাসা করছিলাম মিষ্টি হয়েছে, বললো হ্যাঁ। আর গুড়ের পায়েস খেতে এত টেস্ট হয়, গুড়টা ভালো তো, যে জন্য পায়েসটাও খেতে ভালো লাগে। দেখবে সন্তান যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে কিন্তু সেই ছোট্টটাই থাকে। তারপরে ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল ফোন কিনতে। দেখো এখানেও একটা আইফোন কিনেছে। এই ফোনটা ওর জন্মদিনে কেনা হয়েছে তাই, কিন্তু এই ফোনটা কিন্তু ওর জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা দিইনি। এটা কিন্তু একটা স্পেশাল কারণে ওকে আমরা গিফট করেছি। তো কি সেই স্পেশাল কারণ সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পরে এক সময়। কেমন হয়েছে ফোনটা জানিও। ফোনটা কিনে বাড়িতে ভিজে ভিজে এসেছে, মুষলধারা বৃষ্টি নেমেছে আমাদের, আর রাতে কোথাও খেতে যাওয়া হয়নি।